হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভায়ালানের। বং ভায়ালানে তোমাদের আজকে যে এনএম জেএনএম পরীক্ষা হয়ে গেল তারই লাইফ সায়েন্সের আনসারকে নিয়ে এসেছি। তোমাদের আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমরা এই আনসার কিটা দেখে জানাও তোমরা কতগুলো সঠিক করতে পেরেছো এবং লাইফ সায়েন্স থেকে কতগুলো তোমাদের কত নাম্বার হবে সেটা আমাকে কমেন্টে জানিয়ে যেও। আমি তোমাদেরকে আনসারগুলো পরপর বলে যাচ্ছি, দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে। এখানে যে অপশনটা সঠিক হয়ে যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? ফ্যাটে দ্রাব্য এখানে যেটা সঠিক হয়ে যাবে টোকোফেরল। টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম, আর বাকিগুলো যে রয়েছে সবগুলো ভিটামিন বি এর বিভিন্ন ভাগ, তো সেই জন্য ওইগুলো হবে না। টোকোফেরলটা ফ্যাটে দ্রাব্য আর ভিটামিন বি তো জলে দ্রাব্য। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাঁটি ডিএনএতে থাকে না? এটা হয়ে যাবে ইউরাসিল। ইউরাসিল একমাত্র আরএনএতে থাকে, বাকিগুলো সব ডিএনএতে থাকে। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? এটা সঠিক অপশন হয়ে যাবে পেপসিন। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হিম হয়ে যাবে। বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন এই তিনটাই উৎপন্ন হয় হিমোগ্লোবিন থেকে। নেক্সট রয়েছে, দেখো বর্তমানে ভারতবর্ষে কটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? এটা সঠিক আনসার 5টা হয়ে যাবে, অপশন সি এরটা। নেক্সট রয়েছে, দেখো সঠিক ক্রমটা নির্বাচন করতে বলেছে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে উদ্দীপক। উদ্দীপক থেকে গ্রাহকে যায় উদ্দীপনা, তারপরে সেন্সরি নিউরন, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেখান থেকে মোটর নিউরন, সেখান থেকে কারক, তারপরে সাড়া প্রদান করে। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, হুইচ ইজ নট চেক পয়েন্ট অফ সেল সাইকেল? এর মধ্যে কোনটা সেল সাইকেলের চেক পয়েন্ট নয়? এস দশা। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক আনসার হয়ে যাবে ঘাস। ঘাসকে ছাগল খায় এবং ছাগলকে মানুষ খায়। অপশন বি এরটা হয়ে যাবে, এটা একটা খাদ্য শৃঙ্খল গঠন করে। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? এটা হয়ে যাবে ভাস ডিফারেন্স। ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এইগুলো সব মানবদেহেরই অংশ, মানে জননতন্ত্রের, স্ত্রী জননতন্ত্রের অংশ। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? এখানে যেটা হয়ে যাবে হাইড্রোক্সিল গ্রুপ ওএইচ। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? এটা তো খুবই ইজি প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি থেকে। তারপরের প্রশ্ন রয়েছে, দেখো নিম্নলিখিত মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? সোয়ান কোষ অ্যাক্সনের সাথে সম্পর্কিত, অ্যাক্সনের মধ্যে সোয়ান কোষ থাকে। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, এটা অ্যাপেন্ডিক্স। নেক্সট রয়েছে, দেখো পায়রার দেহে বায়ুথলির সংখ্যা? পায়রার দেহে ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি যুক্ত থাকে। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এটা হয়ে যাবে রাইজোবিয়াম। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ জল দূষণ। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? এটা হচ্ছে উত্তরাধিকার সূত্র। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো কোনটি প্রকৃত অক্সিন হরমোন? এর মধ্যে আইএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটাই প্রকৃত অক্সিন হরমোন, বাকি সবগুলো কৃত্রিম অক্সিন হরমোন, মানে প্রাকৃতিক অক্সিন হরমোন আইএ, বাকিগুলো সব কৃত্রিম অক্সিন হরমোন। নেক্সট রয়েছে 20 প্রশ্ন, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীর ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক, সেরিবেলাম। অনেকবার এই কোশ্চেনগুলো করানো হয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে ইংলিশ টার্মগুলো বেশি দেয়, সেজন্য ইংলিশ টার্মগুলো জেনে রাখতে বলেছিলাম। নেক্সট রয়েছে, দেখো 21 প্রশ্ন, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? কাইটিন। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? এটাকে বলা হবে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, যেটাকে বলা হয় হাইব্রিডাইজেশন বলা হয়। নেক্সট নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? এটাও এই কোশ্চেনও অনেকবার করানো হয়েছে। অপশন এরটা হয়ে যাবে হিস্টোন। তোমাদের কিন্তু অনেক কোশ্চেনই কমন এসেছে, তোমরা আমার সেটগুলো যারা দেখবে বুঝতে পারবে অনেক কোশ্চেন ওখান থেকে কমন এসেছে। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? এখানে যে সঠিক অপশন আছে টেরিডোফাইটস। নেক্সট রয়েছে, দেখো বি গ্রুপের রক্তে কোন কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? অপশন সি এটা হয়ে যাবে অপশন, এখানে অ্যাগ্লুটিনোজেন বি থাকে আর অ্যান্টি এ থাকে। নেক্সট প্রশ্ন দেখো 26টা রয়েছে, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়? অন্ডজ বলা হয়। নেক্সট রয়েছে, দেখো নিম্নলিখিত কোন জোটটা সঠিক? এখানে যেটা বলেছে এটা হয়ে যাবে অগ্নাশয় মিশ্র গ্রন্থি।
এরপরে রয়েছে দেখো, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? যখন বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন অরণ্যে এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা হবে। এ ও বি উভয়ে অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম দুটোই দেখা যায়। তো মানে নিজেদের প্রজাতিদের মধ্যেও সংগ্রাম দেখা যায় এবং ওই প্রজাতির সঙ্গে অন্য যে প্রজাতি তাদেরও সংগ্রাম, যখন একটা প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন দু ধরনের সংগ্রামই দেখা যাচ্ছে, সেজন্য অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ 2C থেকে 4C হয়? এটা তো এস দশা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 30-এর প্রশ্ন রয়েছে দেখো, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল ক্যাটেগরি 1 এর প্রশ্ন। এবার ক্যাটেগরি 2 এর প্রশ্ন রয়েছে দেখো, WHO এর মতে মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? 13 থেকে 21, 12 থেকে 21, অপশন সি আর ডি হয়ে যাবে। নেক্সট রয়েছে, কোন জোটটি সঠিক? এখানে যে জোটটা সঠিক হয়ে যাবে দেখো, মানুষের দ্বিনেত্র দৃষ্টি আর ঘোড়ার একনেত্র দৃষ্টি, এই অপশন সি আর ডি হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো, রিজেনারেশন দেখা যায় কোনটার মধ্যে, কোনগুলোর মধ্যে রিজেনারেশন দেখা যায়? এটা তো প্ল্যানেরিয়া হবেই, হাইড্রা হয়ে যাবে, অক্টোপাস হয়ে যাবে, অপশন বি সি ডি হয়ে যাবে। নেক্সট, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? কচুরিপানা, পার্থেনিয়াম, অপশন বি আর সি হয়ে যাবে। নেক্সট রয়েছে, ক্যাডমিয়াম যৌগ জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কোথায় কোথায় ক্ষতি হতে পারে বা ক্যান্সার হতে পারে? দেখো, ত্বকের ক্যান্সার আর ফুসফুসের ক্যান্সার, এ আর বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, 36-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? এটা হয়ে যাবে বান্ধবগড় আর কানহা। জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, ভিতরকণিকায় কুমির প্রকল্প রয়েছে। নেক্সট রয়েছে, বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের উপর নির্ভর করে সেগুলো কোনগুলো? বিপাকীয় যে গোলযোগ এর মধ্যে যেগুলো হয়ে যাবে, যকৃৎ হবে অপশন সি, আর অগ্নাশয় হবে অপশন সি আর ডি হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো, পরিণত অবস্থায় স্থায়ী কলাগুলি জীবিত কোনগুলো? এখানে দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা এটা জীবিত, স্ক্লেরেনকাইমাটা জীবিত নয়, আর ক্লোরেনকাইমা, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা এটাও কিন্তু জীবিত, অপশন বি সি ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে, হৃৎপিণ্ডের বাম দিক থেকে বেশিরভাগ অক্সিজেনেটেড ব্লাড প্রবাহিত, আর ডান দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড প্রবাহিত, তো সেই জন্য এখানে অপশন সি আর ডি, বাম অলিন্দ আর বাম নিলয়, এ দুটো হয়ে যাবে সঠিক আনসার। অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? একটা অপশন এটা হয়ে যাবে গ্রাস করা ও শোষণ করা, অপশন বি হয়ে যাবে ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস, অপশন সি উভয়ের দুটিই ঠিক। তো এ বি সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন লাইফ সায়েন্সের। এর মধ্যে কতগুলো আনসার তোমরা করতে পেরেছো, সঠিক করতে পেরেছো, সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও।